জনকল্যাণ শিবির ক্যাম্পে এসে তীব্র গরমে তাপদাহে লাইনে দাঁড়িয়ে অসুস্থ বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা। তাদের তড়িঘড়ি উদ্ধার করে রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ এবং তিনার পুলিশ টিম এবং বিজেপি কর্মীদের উদ্যোগে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়ের এই মানবিক চেহারায় খুশি গোটা এলাকাবাসী। এর পাশাপাশি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং তাদের চিকিৎসা পরিষেবা যেন ভালোভাবে করা হয় তার জন্য বিজেপির একটি প্রতিনিধি দল ব্লকের BMOH-এর সঙ্গে দেখা করলেন এবং রোগীর সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাদের অবস্থার কথা জানলেন। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সেই জনকল্যাণ শিবিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের BDO অফিস প্রাঙ্গণে। ব্লকের 6টা গ্রাম পঞ্চায়েত থেকে উপভোক্তারা আসলেন এবং নিজ নিজ প্রকল্পের ফর্ম জমা করলেন। ক্যাম্পে আসা উপভোক্তাদের দাবি পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। তিনারা দাবি করেন এবং বলেন, একসঙ্গে একটা ব্লকের প্রচুর মানুষ জড়ো হওয়ায় তীব্র গরমে তাপদাহে মানুষ সমস্যার মুখে পড়ছে, যার কারণে গতকাল এবং আজ বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এলাকাবাসীর দাবি এই জনকল্যাণ শিবির গ্রাম পঞ্চায়েত অনুযায়ী করা হোক, তবে মানুষের ভিড় কমবে, মানুষ সুস্থভাবে ফর্ম জমা করতে পারবে। তবে জনকল্যাণ শিবিরে আসা অনেক উপভোক্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই সমস্ত প্রকল্প চালু করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ বিষয়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বিজেপি নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে দ্বিতীয় দিন ক্যাম্পের, আপনাদের কেমন চলছে, কি দেখছেন? আজকে আমাদের রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের যে দ্বিতীয় দিন জনকল্যাণ শিবির, তা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর। মানুষ একটু ওয়েদারের জন্য গরমে ব্যতিব্যস্ত, বিভিন্ন প্রকল্প যার অন্ত নাই শেষ নাই। মানুষ এই পরিষেবাগুলো পেলে প্রত্যেকে উপকৃত হবে এবং যে আমাদের বিশ্বাস ও ধারণা বিগত 15 বছরের কুলাঙ্গা সরকারের যে প্রকল্পগুলো ছিল তার ছাপিয়ে বহুগুণের বেশি প্রকল্প জনসাধারণ নিজের পরিষেবায় লাগাচ্ছে। পাশাপাশি একটা জিনিস ঘাটতি যেটা আমরা লক্ষ্য করছি, হয়তো স্টাফদের ঘাটতি বা আপনাদের ঘাটতি বা বলার ঘাটতি, সেটা হচ্ছে যে 54টা প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, এখানে কিন্তু 54টা কাউন্টার নেই, যার কারণে বারবার করে একটা কাউন্টারে 3 জন 4 জন করে ভিড় জমাচ্ছে। এটা আগামীতে যেন এই কাউন্টারগুলো 54টা যেহেতু প্রকল্প 54টা হয়, এই দাবি জানাচ্ছে এলাকাবাসী। আপনাদের পক্ষ থেকে কি বলবেন? আচ্ছা, বিগত দিনে আমরা এরকম দেখেছি পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের আমলে। এখন বর্তমানে যে সদ্য 1 মাস আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর আমাদের যে একটা গোছানো পালানো ভাবটা, সেইটা বিশেষ করে আমাদের ভগবান 2 নম্বর ব্লকে এখনও হয়ে ওঠেনি। এমনকি সাংগঠনিক দিক থেকে আমাদের উপযুক্ত পরিকাঠামোটা, ভারতীয় জনতা পার্টির পরিকাঠামোটা অত উপযুক্ত নয়। কাছাকাছি BDO নিজের ইচ্ছামতো পঞ্চায়েত সমিতিকে নিয়ে কীভাবে ক্যাম্পটা করছে, তাতে আমরা প্রশাসনিকভাবে আমরা হস্তক্ষেপ করতে পারছি না, যেহেতু আমরা ইলেকশনের নেতা, বলবো না সিলেকশনের নেতা। ইলেকশনের নেতা কিন্তু বিগত তৃণমূল সরকারের পঞ্চায়েত সমিতি, ওনারাই যদি কিছু ঘাটতি বা তার জন্য দায়িত্ব। তাহলে আগামী দিনে এটা মানে সমস্যার সমাধানটা অবশ্যই আমরা অবশ্যই সমাধান 54টা যেহেতু প্রকল্প, 54টা প্রকল্প অবশ্যই সমাধান হবে। আমরা BDO ম্যাডামের সঙ্গে সব কথাবার্তা বলেছি, উনি আশ্বাস দিয়েছেন। আজকে 3 দিনের ক্যাম্পে হয়তো সব সম্ভব হয়ে উঠলো না, আবার 1 মাসের মধ্যেই প্রতিটা পঞ্চায়েতে আবার এই ক্যাম্প হওয়ার সম্ভাবনা। এটা সবচাইতে বড় দাবি মানুষের, যে একটা জায়গায়, যেমন ধরুন আমাদের ব্লকে প্রায় 3 লক্ষ প্লাস জনসাধারণ, তো একসঙ্গে যদি একটা জায়গায় ক্যাম্প করা যায় তাহলে মানুষের ভিড়টা জমছে বেশি। এবার যদি এটাকে GP ওয়াইজ ভাগ করা যায় তাহলে মানুষের সুবিধা, জনগণের সুবিধা। অবশ্যই একটু পরিকাঠামোর দিক থেকে ভুল আছে, ডিসপ্যালি আছে, কি আমরা বিগত দিনে দেখেছি। এই ফিল্ডে ব্লক ওয়াইজ ক্যাম্প হয়েছে, এমনকি সেগুলো বিভিন্ন রকম টেন্ট ভাগ করা ছিল, শিবির ভাগ করা ছিল, এমনকি প্রতিটা প্রকল্পের আলাদা টেবিল ছিল। এবার যে আমাদের BDO মহোদয় এই জন্য যে ঘরের মধ্যে প্রোগ্রামটা করলো, এমনকি একই গেট দিয়ে লোকের আনাগোনাতে অনেক মানুষ কিন্তু পরিষেবা পাওয়ার চাইতে
অসুস্থতায় ভুগল বেশি। অসুস্থতা। আশা করছি আগামী দিনে এইগুলো সমাধান করা যাবে। আজকে ক্যাম্পে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবং গতকালকেও এটা হয়েছে। আজকে মোটামুটি 4-5 জন অসুস্থ হয়ে গেছিলো, গতকালকেও হয়েছিল। হাসপাতালে তারা অ্যাডমিট হয়েছে। কতটা সহযোগিতা করছেন আপনারা? আমরা দেখুন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাই যে মানুষ জনসাধারণের সামগ্রিক পরিষেবা দেওয়া, কিন্তু এক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ঘটনা যেটা প্রচণ্ড রোদ বিগত কালকে দেখেছি, আজকেও তার কোনো মানে বিকল্প নেই, ব্যতিক্রম হয় না। যে ওয়েদার জনিত যে সমস্যা, এত যে গরম, এটা ক্যাম্প বলে নয়, কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক বাইরে বেরোতে পারবে না এরকম। এই জন্য আমরা ওয়েদারকে দায়ী করছি এবং আমাদের দলের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করছি। যে 3 জন অসুস্থতায় ভুগছিল বা সেন্সলেসে পড়েছিল, তাদের আরোগ্য কামনার জন্য আমরা যথেষ্টভাবে ডিএমএইচের সঙ্গে পরামর্শ নিয়েছি এবং তাদের সুস্থভাবে চিকিৎসা চলছে। আপনার নাম এবং পরিচয়? রথীন্দ্রনাথ মণ্ডল, বাড়ি